জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, দ্য ফার্স্ট রাইট চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটা হতে চলেছে পপার হন্টেড রোডের ভিডিও। আর ঘড়িতে এখন সময় 12:20, আর কিছুক্ষণের মধ্যে মোটামুটি 1টার মধ্যে আই থিঙ্ক সেই হন্টেড রোডে আমি পৌঁছে যাবো। এই সৈকত সেতু পার করে এখান থেকে যেতে হয়। আর এই ঠিকানা আমাকে আমার একটা বন্ধু দিয়েছিল। আর আজকের ব্লগটা যেটা হতে চলেছে সেটা কিন্তু কোনো রাজবাড়ি বা কোনো পুরানো স্থান নয়, এটা কিন্তু একটা পপার হন্টেড রোড। তো এই ঠিকানা একটা বন্ধুর কাছ থেকেই নেওয়া। এই হচ্ছে সেই রোড যেটা প্রায় আমি শুনেছি এখানে নাকি সন্ধেবেলা মানে বিকাল থেকে সন্ধে হওয়ার পরে কিন্তু এখানে পুরো নিলিবিলা শুনশান হয়ে যায়। আর এখন তো মোটামুটি রাত 1টা কি 10 কি 15 হবে। তো হাত ঘড়িতে টাইমিংটা যেটা দেখা যায় সেটা হচ্ছে 1:05 আর দুটো সিভিল এখানে দাঁড়িয়ে আছে। আর তাছাড়া রাস্তাটা তোমরা একবার দেখো। এই রাস্তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি আরেকটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হলো হন্টেড বিষয়ের দিক থেকে তোমাদেরকে আমি একটা জিনিস জানি, যেটা আমাকে এক দাদু বলেছিল, যে যদি মানব যদি কোনো একটা জায়গায় কোনো ভুতুড়ে স্থান আছে বা মানব ওখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় বা ভূত আছে, যদি তোমরা সেই স্থানে অজান্তে চলে যাও বাট কোনো ক্ষতি নেই, কিন্তু তুমি জেনে শুনে যদি ওই স্থানে পৌঁছাও তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এটা আমাকে অনেকবার সাবধান করে দিয়েছিল, বাট ব্লগের জন্য এগুলো কিন্তু আমি একদমই মানি না। আমার কাজই সততা বিচার করা। আর এই জায়গাটার ব্যাপারে তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু গা ছমছমে পরিবেশ তো আছে, তার সঙ্গে পপার রাস্তাটা নিস্তব্ধ আর শুনশান। ভূতের থেকে এখানে আই থিঙ্ক ছিনতাইটা বেশি হয় আমার মনে হচ্ছে, কিন্তু রাস্তা কিন্তু পপার হন্টেড। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি নিজে এখানে গিয়ে ফিল করছি বাইক চালানোর সময়, কারণ 1:10-15 হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ রাস্তা দুই দিকে জঙ্গল ছাড়া কিছু নেই। অনেকটা এগোনোর পর কিন্তু 2-3টে মোটামুটি বাড়ি দেখা যায়। রাস্তার আলোগুলো দেখতে পাচ্ছ একদম গ্রিন, চারিদিকে সবুজে সবুজ। আর আমি চাইবো খুব তাড়াতাড়ি তোমাদের আমার বাড়ির আশেপাশে একটা লোকাল একটা জায়গা পেয়েছি, যেটা হচ্ছে রথতলার কিন্তু অনেক বড় রথের মেলা হয়। আর তার ওখানে কিন্তু একটা মন্দির আছে। মন্দিরটা আজ পর্যন্ত আমি জানি না যে মন্দিরটা কিসের, পুরানো একটা মানে হয় না রাজবাড়ি যেমন হয়, রাজবাড়ির ইটগুলো কীরকম খসে খসে পড়ছে সেরকম টাইপের, কিন্তু মন্দিরের প্রবেশদ্বারটা কিন্তু ওরকম। কিন্তু ওখানকার ইতিহাসটা আমার জানা নেই। খুব তাড়াতাড়ি এরকম একটা ভিডিও আমি আনতে চলেছি তোমাদের সামনে, যে ওখানকার বিষয়, ওখানকার ইতিহাস কী, কেন এটা এতদিন ধরে এভাবে পড়ে আছে। তো যাই হোক, এই শুনশান রাস্তার তোমরা মজা নাও। আর তার সঙ্গে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি একটা অনেক বড় চমক থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে। রাস্তা প্রায় শেষ, আর দেখতে পাচ্ছ চারিদিকে দোকানপাট বাড়িঘর স্টার্ট হয়ে গেছে। এখান থেকে আমি ডান সাইড যাবো, ডান সাইড থেকে আমার বাড়ি। তো তোমাদেরকে স্মল একটা ভিডিও দেখালাম, রাস্তাঘাট মানে শুনশানের রাস্তায় একটা ভিডিও ক্যাপচার করে দেখালাম। আর চলো নিজের বাড়িতে ফিরে যাক। এই হচ্ছে বাগমোড়ের থেকে মোটামুটি 4 মিনিটের মধ্যে আমি আমার বাড়ি পৌঁছে যাবো। আর তোমাদেরকে আবার বলছি সরি, কারণ ভিডিও আমি বেশি বড় করতে পারলাম না, কারণ পপার আমি চাইও না বেশি হেজাতে, কারণ যেটুকুনি দরকার খালি রাস্তাটা ক্যাপচার করে তোমাদেরকে দেখালাম। আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য থাকছে কোনো পুরানো হাভেলি, রাজবাড়ি, হন্টেড প্লেস। আর চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণে বাই। সবাই খুব ভালো থেকো, নিজেকে ভালো রাখো, ফিট রাখো। আর খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নতুন কোনো হন্টেড প্লেস। চলো ততক্ষণে বাই।